1000 বছর আগে কে রেখে গিয়েছিল এই মূর্তিটি? কেন এতদিন ধরে লুকিয়েছিল এটির অস্তিত্ব? এটি কি কোনো দেবতার প্রতিমা, নাকি বাংলার হারিয়ে যাওয়া ইতিহাসের এক নীরব সাক্ষী? নরসিংদীর রায়পুরা উপজেলার এক ঘন জঙ্গলে হঠাৎ করেই মাটির নিচ থেকে আবিষ্কৃত হয়েছে একটি প্রাচীন পাথরের মূর্তি, যার বয়স আনুমানিক 1000 বছর। যে মূর্তি শতাব্দীর পর শতাব্দী ধরে মাটির নিচে চাপা পড়েছিল, আজ তা আবার আলো দেখল একজন কৃষকের কোদালের আঘাতে। এটি ছিল এক সাধারণ সকাল। রায়পুরা উপজেলার সিংগারচর গ্রামের পাশের এক জমিতে চাষ করছিলেন এক স্থানীয় কৃষক। কোদাল চালাতে গিয়ে আচমকা শক্ত কিছু একটার সাথে আঘাত লাগে তার কোদালের। প্রথমে তিনি ভাবেন এটা হয়তো কোনো বড় পাথর, কিন্তু একটু মাটি সরাতেই চোখে পড়ে পাথরে খোদাই করা একটি মুখ। স্পষ্টভাবে দেখা যাচ্ছিল চোখ, কপাল আর নাক। একটি পাথরে তৈরি মানুষের মুখ। খবর ছড়িয়ে পড়ে আশেপাশে। দলে দলে লোক জড়ো হয় ঘটনাস্থলে। অনেকে মোবাইলে ভিডিও করে, কেউ বিস্ময়ে তাকিয়ে থাকে মাটির নিচ থেকে উঠে আসা শতাব্দী প্রাচীন মূর্তির দিকে। খবর পৌঁছে যায় প্রশাসনের কাছে। ঢাকা থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি বিশেষজ্ঞ দল আসে ঘটনাস্থলে। তারা এলাকা ঘিরে ফেলেন এবং শুরু হয় প্রাথমিক অনুসন্ধান। পরীক্ষা করে তারা জানান এই মূর্তিটি 9ম থেকে 1100 শতকের মধ্যে নির্মিত, অর্থাৎ এটি পাল বা সেন যুগের হতে পারে। এটি একটি হিন্দু দেবতার মূর্তি কিংবা বৌদ্ধ ধর্মের কোনো উপাস্য প্রতিমার অংশ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এই এলাকায় গুজব ছিল মাটির নিচে কিছু প্রাচীন নিদর্শন লুকিয়ে আছে। অনেকে বিশ্বাস করতেন এই জমির নিচে কোনো মন্দির ছিল বহু বছর আগে, কিন্তু এটাই প্রথমবার যখন কোনো চাক্ষুষ প্রমাণ পাওয়া গেল। বিশেষজ্ঞদের মতে রায়পুরা অঞ্চল একসময় বিক্রমপুর সভ্যতার অংশ ছিল। এই মূর্তিটি সেই সভ্যতারই একটি নিদর্শন হতে পারে। এমন আবিষ্কার আমাদের ইতিহাসের হারিয়ে যাওয়া অধ্যায়গুলোকে আবার সামনে আনছে। বাংলার ধর্মীয়, সাংস্কৃতিক আর সামাজিক ইতিহাস বুঝতে এমন প্রত্নতত্ত্ব সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে মূর্তিটি প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে এবং এলাকা পুরোপুরি ঘিরে রাখা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানিয়েছে খুব শীঘ্রই এখানে বড় পরিসরে খনন কাজ শুরু হবে। একটি সাধারণ কোদালের আঘাতে প্রকাশ পেল 1000 বছরের ইতিহাস। মাটির নিচে চাপা পড়ে থাকা এমন কত রহস্য, কত নিদর্শন এখনো আমাদের অজানা রয়ে গেছে। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় বাংলার প্রতিটি ইঞ্চি মাটির নিচে লুকিয়ে থাকতে পারে এক একটি বিস্ময়। আর সেসব জানতেই আমাদের চোখ রাখতে হবে এমন আবিষ্কারের দিকেই। দেখতে থাকুন আমাদের পরবর্তী আপডেট। আর যদি আপনি জানেন কোনো ইতিহাস ঘেরা জায়গার কথা যা আজও অজানা, তাহলে আমাদের জানান। হয়তো পরের ইতিহাস জেগে উঠবে আপনার হাত ধরেই।